রণদীপ কিন্তু অনেক দিন ধরে নিজের হাত দিয়ে ভাত খায় আর ও নিজের হাত দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু ছেলেকে খাওয়াই দিলাম। আর আমি এই রান্নাবাড়ি করে রাজদীপ আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো ছেলে বসেই ছিল ভাত নিয়ে। আর দেখো, যেই ভাত খাওয়াই দিছি অমনি কিন্তু দিদি বাড়িতে রওনা দিয়ে দিছে দৌড় দিয়ে। তো বললাম জুতোটা তো পরে যাবি। আর এদিকে দেখো আকাশটা এমনভাবে মেঘ লাগাইছে যে মনে হচ্ছে এক্ষুনি ভাঙ্গি চুরে বৃষ্টি চলে আসবে। তো দেখো গুড়ি গুড়ি বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আজকে সারাদিনে না সকাল রাতেই জল শেষ হয়েছে, একটুখানি জল ছিল। তো সকালবেলা অনেক কষ্ট করে ওদের ভাত খেয়েছে সবাই, কিন্তু জলটা সেরকমভাবে খাওয়া হয়নি। তো যাই হোক, ফোন করার পরে দাদাগুলো জল দিয়ে গেল। আর জলের ড্রামগুলো কিন্তু বাইরেই আছে, এখনও ভরানো হয়নি। আর এই দেখো সকালবেলা কিন্তু 2 বোতলের মতো রাজদীপ জল নিয়ে আসছিল শিরিষতলা থেকে। ওই যে বললাম জল ছিল না, জল ছাড়া বলো তো জীবন বাঁচে কখনো? তো সেটা না কিন্তু। তো যাই হোক, রণদীপকে খাওয়াই দিলাম। আর তারা দিচ্ছিল আর দিদির বাড়ি খেলতে গেলো, আমার দেওয়ার বাড়ি। আর আজকে স্কুল যাবে না। এদিকে দেখো আমি আজকে ডাল আর সেদ্ধ ভাত করেছি। তো এই দিয়েই কিন্তু খাওয়া হবে, সকালের খাওয়া। আর দুপুরে কি হবে তো সেটা এখনও ভাবনা চিন্তা করা যায়নি। যাই হোক, আমি রান্নাঘরটাকে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আমি রান্নাবাড়ি করেই কিন্তু ওদেরকে খাওয়াই দিলাম আগে। এখন আমি ধীরে সুস্থে খাওয়া দাওয়া করবো। জানোই তোমরা যে আমরা গৃহিণীদের বউদের বাড়ির বউদের সকালবেলা রান্নাবাড়িটাই কিন্তু আমাদের সব থেকে বড় কাজ। যেহেতু আমরা সকালবেলা চাটা অন্য কিছু খাওয়ার খাই না, এই জন্য আমাদের কিন্তু এই কাজটাই কিন্তু ভাতটা ওই যে বলে না যে মধ্যবিত্ত পরিবারের ঘরে কিন্তু ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ ডিনার সব কিছু সব কিছুতেই ভাত। হয়তো সকালের দিকটাতে কোনো কিছু খাইলাম মুড়ি টুড়ি মাঝে সাঝে, আর সন্ধ্যার দিকে বিকালের দিকে এরকম খিদে লাগলে আর কি। নইলে কিন্তু 3 বারেই আমাদের ওই ভাতই লাগে। তো দেখো জলের ড্রামগুলো ছিল, তো ভাবলাম না এখানে রৌদ্র উঠাচ্ছে। ওই যে বললাম এমনভাবে মেঘ করছিল আকাশটা, তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি আর আসলো না। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে থেমে গেল। তো রোদ্র উঠাচ্ছে, ভাবলাম না জলগুলো গরম হয়ে যাবে। বন্ধুরা দেখো ছেলে কি করছে, তোমাদের সঙ্গে আমি কি করে শেয়ার করব বলো। তো এই দেখো স্টিকারগুলো, ওয়াল স্টিকারগুলো আমি 2 দিন আগে না বাবা 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো আজকেই চলে আসছে, এই দেখো। আর তোমাদের সঙ্গে শেয়ার করার আগেই ও কি করছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ঘরে এসে দেখি ও একদম খোলা সারা এই ওয়ালটাতে লাগাবে। হ্যাঁ, একটা জিনিস আসে না না দেখে শান্তি হয় না। হ্যাঁ, আমার মতন একদম কোনো কিছু অর্ডার দিলে আসবে যখন জিনিসটা পার্সেলটা, তখন যতক্ষণ না আনবক্সিং করবো কিন্তু ভালো লাগে না। দেখো ও একটা এসে ঘরের মধ্যে এসে দেখতেছি, আমি বলতেছি বন্ধুদের সঙ্গে কি শেয়ার করবো, আমি একটু দেখাবো। তো দেখো তাও তোমাদের একটু দেখালাম। দেখো তো যেমন খুব একটা খারাপ না, এরকমই অর্ডার করছিলাম। এই দেখো এই ওয়ালটার মধ্যে এখানে লাগানো হবে। আর দেখো বিছানাপত্রের অবস্থা দেখো, উল্টিয়ে নিয়ে ও একা একা লাগানো যায় বলো, তোমরাই বলো। সব একবারে খুলে দিলি? তো চলো দেখি লাগিয়ে নিই ওয়ালে, তারপরে তোমাদেরকে আবার দেখাবো ও খুলেই। তো এবার দেখো ওয়ালে কিন্তু লাগানো হয়ে গেছে। রাজদীপ আর আমি দুজনেই ওয়ালে লাগিয়েছি, যেহেতু আঠা থাকে ওটার মধ্যে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর দেখো এটা কিন্তু রাতের দিকে বাবা গেছিলো হাটে, রানীনগর হাটে। আর ওখান থেকে দেখো শাক নিয়ে আসে। তো ভাবলাম যে না, অনেকক্ষণ ধরে আমি ওই শাকগুলো আমার মোটামুটি বাচ্চা হয়েই গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত ছোট ছোট শাক, আর শাকের মধ্যে এত ঘাস, কি বলবো তোমাদের। দেখো পয়সা মানুষকে কি না করে বলো, পয়সার জন্য। আর এই শাকগুলো এই এতটুকুনি শাক কত টাকা হতে পারে তোমরা অবশ্যই আইডিয়া করে বলতে পারবে বলো। এখানে মূলোর শাক আর লাল শাক নিয়ে আসছে। যেহেতু লাল শাকটা কিন্তু ভালো, কিন্তু কি বলো তো শাকগুলো না একদম বড় হয়নি, কিন্তু বাড়তি হয়ে গেছে শক্ত। আর এই যে মূলার শাকগুলো এখানে 20 টাকা করে 40 টাকা। এই লাল শাকগুলো দেখতেছো না হাতের 1 মুঠ। তাহলে ভাবো রান্না করার পরে কতটুকুনি হবে। মূলার শাক আর লাল শাক দুটোই আলাদা আলাদাই করবো। তো আজকে করবো না, কালকে সকালবেলা করবো। তো টাটা বন্ধুরা, আজকের মতো।